ব্যাকরণ বা অন্যান্য বইয়ের নোটের জন্য নোট করে করে পড়েন, তো আমার কাছে এটা খুব মনে হয় যে এটা সময় নষ্ট ছাড়া আর কিছু না। মানে একবারে খুব প্রয়োজন না হলে, মানে যেটা ইউনিক মনে হচ্ছে, যেটা বইয়ের মধ্যে নাই, হ্যাঁ, আপনি শর্ট করে মনে রাখার জন্য ওইটা হচ্ছে আলাদা ছোট ছোট নোট খাতার মধ্যে নোট করে রাখা যায়। কিন্তু পুরা ব্যাকরণ বই থেকে সব কিছু উঠাই নিয়ে কপি করে নোট করা, ওইটাকে তো নোট বলে না, ওইটা তো আপনার খুব সময় নষ্ট হবে। তো এই স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। তো আমি যেটা করি সেটা হচ্ছে, আমার কাছে অগ্রদূত আছে, অভিযাত্রী আছে, এরপরে নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ আছে, ওইগুলো তিনোটা পড়ি। তো তিনোটার মধ্যে যদি কোনো বিষয় হচ্ছে, ধরেন অগ্রদূতে আছে, এটা অভিযাত্রীতে নাই, তো ওইটা আমি নিয়ে হচ্ছে অভিযাত্রী আমার কাছে বেশি ভালো লাগে, তো অভিযাত্রীর ওই টপিকের যে কোনো এক কোনায় হচ্ছে নোট করে রেখে দিই, বা হচ্ছে একটা ছোটো চিরকুটে লিখে ওটা রেখে দিই। হুম। তো এরপর হচ্ছে কোনো একটা টপিক যদি আমার মুখস্থ করে বা মনে রাখার প্রয়োজন হয়, যে শর্ট করে আমি এটা মনে রাখতে পারবো, বই থেকেও আমি আরও ভালো করে মনে রাখতে পারবো শর্ট করে, তো সেক্ষেত্রে আমি আমার শর্ট ট্রিকটা হচ্ছে লিখে, নোট করে লিখে রেখে দিই। তো এতে করে হচ্ছে আমার অনেক সময় বেঁচে যায়। শুধু শুধু পুরো বই, সব বই একই রকম, আলাদা তো কিছু নেই। তাহলে আমি কেন শুধু শুধু পুরাটা দেখে দেখে কপি করবো, আবার নোট করবো, এটাকে নোট বলবো, তো এটা টাইম নষ্ট হয়। ইউনিকগুলো নোট করা যায়, হ্যাঁ। তো স্ট্র্যাটেজি চেঞ্জ করুন আর পড়তে থাকুন।